দুই পর্যন্ত আপনি পড়িয়ে দিয়েছিলেন, তিনটা আমাদেরকে পড়তে বলছিলেন, চার থেকে শুরু হওয়ার কথা ছিল আর কি। আচ্ছা, তো বলো তাহলে তিন যদি না পড়িয়ে দিয়ে থাকি তা তিন, তিন কি পড়েছো? তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ মেইন ব্যাপারটা কিন্তু এখানেই শুরু হবে, বুঝতে পেরেছো? যে কিভাবে ইয়াং, জি স্যার। হ্যাঁ একটু সিনটা ছোট আছে, আমি একটু পড়াই দিই বরং, হ্যাঁ ঠিক আছে। পড়াবো নাকি এড়িয়ে যাব, ওকে স্যার। কোনটা? সবাই একটু মতামত দাও। পড়াই দেন স্যার তাহলে। স্যার পড়িয়ে দেন। পড়াই দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দ্য স্টক হোল। স্টক হোল মানে কি সেটা তো মনে আছে নাকি? প্রথম সিনে আমরা যেখানে জি পেয়েছিলাম স্যার, তাদেরকে, ওই যে যেখানে, হ্যাঁ সেখানে আমরা পাচ্ছি। হ্যাঁ স্যার ওই যে ওরা কাজ করতেছিল আর কি। হ্যাঁ, ইন দ্য রেয়ার, রেয়ার মানে পিছনের দিকে, দ্য ডিমলি আউটলাইন বাল্ক অফ দ্য ফার্নেসেস অ্যান্ড বয়লার্স, যেখানে কয়লা দিচ্ছে আর এক জায়গায় যেখানে পানি ফুটতেছে। হাই ওভারহেড, ওয়ান হ্যাঙ্গিং ইলেকট্রিক বাল্ব, আর তাদের মাথার উপরে একটা ইলেকট্রিক বাল্ব ঝুলছে। ঝুলে ঝুলে কী করছে? শেডস জাস্ট এনাফ লাইট, মানে খুব বেশি আলো নেই তবে যথেষ্ট আলো আছে দেখার জন্য। দেখো, থ্রু দ্য মার্কি এয়ার ল্যাডেন উইথ কোল্ড ডাস্ট টু পাইল আপ ম্যাসেস অফ শ্যাডোস এভরিওয়্যার, হ্যাঁ। যেন মনে হচ্ছে চারিদিকে শুধু শ্যাডো দেখা যাচ্ছে, মানে এমন লাইট যে লাইটে আলোতে হয়ে শ্যাডো দেখা যাচ্ছে। কিসের উপরে শ্যাডো পড়তেছে? কয়লার উপরে, যে কয়লাগুলোকে রাখা হয়েছে দেখো, হ্যাঁ। থ্রু দ্য মার্কি এয়ার ল্যাডেন উইথ কোল্ড ডাস্ট, আর রয়েছে বাতাস, যে বাতাসে কয়লার যে সকল মানে কি গুঁড়া সেগুলো যেন উঠছে চারিপাশে। কোথা থেকে? যে কয়লা রাখা আছে, কয়লা তারা ফেলতেছে যেহেতু ফার্নেসে, সেখান থেকে কয়লার যে ধুলা গুঁড়া বাতাসে উড়ে যাচ্ছে। আর এই বাতাসে উড়ে গিয়েও সেই মানে লাইটটা, মানে বাল্বের যে লাইট সেটা এত বেশি মানে কি বলবো ঘন হয়ে গেছে যে পরিষ্কার আলো দিচ্ছে না, চারিদিকে শুধু মনে হচ্ছে যেন ছায়া ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। মানে মানুষগুলোকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই জন্য মনে হচ্ছে যেন কি চারিদিকে শুধু ম্যাসেস অফ শ্যাডোজ। বলছে দেখো, আ লাইন অফ মেন, মানে সারিবদ্ধভাবে মানুষগুলো কি করছে? স্ট্রিপ টু দ্য ওয়েস্ট, একদম তাদের মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত পুরো খালি, শুধুমাত্র ধড়ি বেঁধে আছে। বাংলায় ধড়ি বুঝো তো? হুম, লুঙ্গির ধড়ি বাঁধা বুঝো? হুম, কাঁচা বাঁধা, কাঁচা বাঁধে না? জি স্যার। হুম, তো ওইরকম আর কি অবস্থা, যে মানে কি যেহেতু গরম সেখানে তো কোনো পোশাক পরে থাকা অসম্ভব, সেখানে তারা কি করছে? দেখা হচ্ছে একদম স্ট্রিপ টু দ্য ওয়েস্ট, মানে একদম কোমর পর্যন্ত পুরো খালি। হুম, ইজ বিফোর দ্য ফার্নেস ডোর, তারা লাইন বা সারিবদ্ধভাবে ফার্নেস ডোরের সামনে দাঁড়িয়ে আছে। দে বেন্ড ওভার, তারা কি করছে? কুজো হয়ে, হ্যাঁ কুজো হয়ে যেহেতু কয়লা তুলছে আর ফেলছে। লুকিং নাইদার টু রাইট নর লেফট, তারা কোনো দিকে তাকাচ্ছে না, জাস্ট তারা তাদের কাজ করছে। দেখো, হ্যান্ডলিং দেয়ার শোভেলস অ্যাজ ইফ দে আর পার্ট অফ দেয়ার বডিজ, তারা শুধু শোভেলটাকে হ্যাঙ্গিং করে নড়াচ্ছে, মনে হচ্ছে যেন শোভেলটাই যেন তাদের বডির একটা অংশ। হুম, শোভেল মানে বুঝো তো? জি স্যার, বেলচা হ্যাঁ, ধরনের। বেলচা বলে নাকি, যেটা ওই যে মিস্ত্রিটা খুব ইউজ করে, দেখো এই যে শোভেল, তাহলে এমনভাবে নড়াচ্ছে যেন এটাই তাদের বডির একটা অংশ, হ্যাঁ, বডির একটা অংশ হয়ে যেন তারা নাড়াচ্ছে এইটা, হ্যাঁ। এই যে এইভাবে কুজো হয়ে শুধু তুলছে কয়লা আর ফেলছে, তাই বলছে যে দে বেন্ড ওভার লুকিং নাইদার টু রাইট নর লেফট, হ্যান্ডলিং দেয়ার শোভেলস অ্যাজ ইফ দে আর পার্ট অফ দেয়ার বডিজ, উইথ আ স্ট্রেঞ্জ অকার্ড সুইঙ্গিং রিদম, এবং একটা অদ্ভুত, তাই তো বিচিত্র এক সুইঙ্গিং রিদম দিয়ে তারা কাজটা করছে। দে ইউজ দ্য শোভেলস টু থ্রো আপন দ্য ফার্নেস ডোরস, তারা কি করছে? শোভেল ইউজ করছে টু থ্রো আপন দ্য ফার্নেস ডোর, থ্রো আপন মানে কয়লাগুলোকে ওই ফার্নেস ডোরের ভিতর দিয়ে ফেলার জন্য। দেন ফ্রম দিস ফিয়ারি রাউন্ড হোলস ইন দ্য ব্ল্যাক আ ফ্লাড অফ টেরিফিক লাইট, আর যে কয়লা পড়তেছে অমনি ওই সকল ফার্নেসের যে রাউন্ড হোল আছে সেখানে এক ধরনের ভয়ানক লাল আলো বেরিয়ে আসতেছে। দেখো, ইন দ্য ব্ল্যাক আ ফ্লাড অফ টেরিফিক লাইট অ্যান্ড আ হিট পোর্সফুল আপন দ্য মেন, সেখানে লাইট সাথে সাথে হিট এই মানুষের উপরে এসে পড়ছে, মানে কয়লা ফেলার সাথে আগুন দাও দাও করে জ্বলে উঠছে আর হিট এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং সে কিছু হিট এই মানুষের শরীরের উপরে এসে পড়ছে।
দেখো, হিট পোর্স ফুল আপন দ্য মেন হু আর আউটলাইন ইন সিলুয়েট ইন দ্য ক্রাউচিং ইনহিউম্যান অ্যাটিটিউডস অফ চেইন গরিলাস। এদেরকে দেখতে কেমন লাগছে? এক ধরনের ক্রাউচিং, ক্রাউচিং মানে কি, কুজো, গরিলার মতো তাই তো, লাগছে। মানে মানে কি ইনহিউম্যান অ্যাটিটিউড অফ চেইন গরিলা, চেইন মানে যেগুলো চেন দিয়ে বাঁধা আছে, এরকম লাগছে। সিলুয়েট মানে বুঝো তো, অস্পষ্ট অবয়ব। যখন কোনো, দেখো সিলুয়েট আউটলাইন বলতে আমরা এরকম একটা অবস্থা বুঝি যেখানে মানুষকে স্পষ্ট বোঝা যায় না কিন্তু আউটলাইনটা বোঝা যায়। তো এরকম লাল আলো জ্বলছে যেহেতু, সেই লাল আলোতে তাদেরকে কিছু বোঝা যাচ্ছে, চেনা যাচ্ছে, কিন্তু মানুষগুলোকে বোঝা যাচ্ছে না। তাই বলছে দ্য মেন শোভেল উইথ আ রিদমিক মোশন, তারা কয়লা তুলছে আর ফেলছে এক ধরনের তালে তালে, যেটা আমরা জানি যে তালে তালে মানুষ কাজ করে। এবং সুইঙ্গিং অ্যাজ অন আ পিভট ফ্রম দ্য কোল হুইচ লাইস ইন হিপস অন দ্য ফ্লোর বিহাইন্ড টু হার্ল ইট ইন্টু দ্য ফ্লেমিং মাউস বিফোর দে, মানে তাদের পিছনে হয়তো কয়লাগুলোকে রাখা আছে, সেগুলো শোভেলে নিচ্ছে আর তালে তালে তারা এই ফ্লেমিং মাউথে ফেলছে। হার্ল ইন্টু দ্য ফ্লেমিং মাউথ মানে কি, ওই যে ফার্নেসের যে মুখ, তাই তো, সেখানে তারা ফেলছে। দেয়ার ইজ আ টিউমাল্ট অফ নয়েজ, আর যখন কাজ করছে তখন এক ধরনের নয়েজ রয়েছে। টিউমাল্ট অফ নয়েজ মানে হচ্ছে এলোমেলো নয়েজি সাউন্ড, হইচই, বা এক ধরনের কয়লার ফেলার সাউন্ড, আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার সাউন্ড, বেলচার সাউন্ড, মানুষের চিৎকারের সাউন্ড, এক ধরনের অদ্ভুত সাউন্ড ওখানে যেন বিরাজ করছে। দ্য ব্রাজ অ্যান্ড ক্ল্যাং অফ দ্য ফার্নেস ডোর, আর মাঝে মাঝে কি হচ্ছে, ওই কয়লাগুলো যখন ফেলছে তখন ওই ডোরটা খুলে যাচ্ছে, আবার কয়লা ফেলা যখন শেষ হয়ে যাচ্ছে তখন ডোরটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ফ্লিঙ্গিং হওয়ার যে সাউন্ড, সেই সাউন্ডও ওখানে আছে। দ্যাট ওয়াজ দ্য ব্রাজ অ্যান্ড ক্ল্যাং অফ দ্য ফার্নেস ডোরস অ্যাজ দে আর ফ্লাং ওপেন অর স্ল্যামড শাট, যেহেতু ফার্নেস ডোরটা বন্ধ হয়ে যায়, কয়লা ফেললে খুলে যায়, আবার কয়লা ভিতরে পড়ে গেলে আবার বন্ধ হয়ে যায়, যাতে কি আগুনটা বেরিয়ে নিয়ে আসতে পারে। তো এইভাবে এক ধরনের সাউন্ড হচ্ছে, হ্যাঁ, কখনো ওপেন হয়ে যাচ্ছে, কখনো স্ল্যামড শাট, মানে দড়াম করে বন্ধ হয়ে যাচ্ছে। এই সাউন্ডে পুরো জায়গাটুকুকে যেন প্রতিধ্বনিত হচ্ছে। দ্য গ্র্যান্টিং টিথ গ্রিটিং গ্রিন্ড অফ স্টিল এগেইনস্ট স্টিল অ্যান্ড ক্রাউচিং কোল, আর ওদিকে তোমার শোভেলের যে স্টিল, সেই স্টিলটা যখন কয়লার ভিতরে ঢোকাচ্ছে তখন ট্রিথ গ্রিটিং গ্রিন্ড মানে হচ্ছে যখন আমরা দাঁত দিয়ে দাঁত কটমট করি না, বলো তো, দাঁত দিয়ে দাঁত যখন ঘষি তখন এক ধরনের সাউন্ড হয় না, বলো। আবার জি স্যার। দেখবা যে জি স্যার। প্লেট হোক বা কোনো কিছুর মধ্যে যদি বালি থাকে, ওই বালিতে যদি সাউন্ড হয় দেখবে যে আমার দাঁত এক ধরনের শিরশিরানি করে। তো ওই ধরনের সাউন্ড চারিপাশে। দিস ক্ল্যাশ অফ সাউন্ড স্টার্নস ওয়ান ইয়ার্স উইথ ইটস রেন্ডিং ডিজোনেন্স, আর এই ধরনের পুরো সাউন্ডগুলো একজনের কানকে যেন পুরো ডিজোনেন্স করে দিচ্ছে, মানে একদম, মানে কি বলবো, দেখবা যে আমাদের অতিরিক্ত সাউন্ডে আমাদের কানটা কেমন মানে ইয়া হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার মতো হয়, এক ধরনের চিকন সাউন্ড হয়, দেখবো যে আর কোনো কিছু শুনতে পাওয়া যায় না কিন্তু এক ধরনের সাউন্ড হয়। হ্যাঁ, ওইরকম আর কি অবস্থা, যা কানে তালা লেগে যাওয়া বলি না আমরা অনেক সময়, বলি না যে আমার কানে তালা লেগে লেগে যাচ্ছে, এরকম আর কি অবস্থা। জি স্যার। বাট দেয়ার ইজ দ্য অর্ডার ইন ইট, কিন্তু একটা জিনিসে অর্ডার রয়েছে, সেটা হলো কি, ওই যে কয়লা নেওয়া আর ফেলা। বাট দেয়ার ইজ অর্ডার ইন ইট, রিদম, আ মেকানিক্যাল রেগুলেটেড রিকারেন্স আর টেম্পো। টেম্পো মানে কি, একটা তাল, একটা টেম্পো মানে বোঝা হচ্ছে যে মানে গতি আর কি, স্পিড কেমন আছে তাদের কয়লা ফেলার, সবাই একই ধাঁচে একই রকম করে কয়লা তুলছে আর ফেলছে। অ্যান্ড রাইজিং অ্যাবভ অল মেকিং দ্য এয়ার হাম উইথ দ্য কুইভার অফ লিবারেটেড এনার্জি। দেখো, রাইজিং অ্যাবভ অল মেকিং দ্য এয়ার হাম, মানে তাদের সব সাউন্ড মিলে পুরো বাতাসটাও যেন এক ধরনের হামিং সাউন্ড হচ্ছে, গুনগুন সাউন্ড হচ্ছে, উইথ দ্য কুইভার অফ লিবারেটেড এনার্জি। কেমন, যখন মানুষ কাজ করে তখন দেখবা যে দীর্ঘশ্বাসের সাথে এক ধরনের এনার্জি যেন বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের সাথে এনার্জি বার হচ্ছে এবং এক ধরনের শব্দ হয়, এরকম এক ধরনের সাউন্ড হয় না, বলো। কাজ করলে পারে, অনেকক্ষণ কাজ করলে কি এক হ্যাঁ ধরনের স্যার। হাঁসফাঁস সাউন্ড হয়, সেই সাউন্ডও যেন বাতাসের সাথে মিলে যাচ্ছে। দ্য রোয়ার অফ লিপিং ফ্লেমস ইন দ্য ফার্নেস, ওদিকে আবার আগুন যখন হস করে বেরিয়ে আসতেছে ফার্নেস দিয়ে, তখন এক ধরনের সাউন্ড হচ্ছে। সব মিলে দ্য মোনোটোনাস থ্রবিং বিট অফ দ্য ইঞ্জিনস, আর ওদিকে ইঞ্জিন প্রতিনিয়ত ধূপধাপ মানে যে চলছে, হ্যাঁ, সেই থ্রবিং বিটটাও এক ধরনের নয়েজ করছে, মানে সব মিলে একটা নয়েজি পরিবেশ ওই জায়গাতে বিরাজ করছে। ওই রকম আর কি অবস্থানে অ্যাজ দ্য কার্টেন রাইজেস, তো মানে রাইটার বোঝালো যে আমাদের পরিবেশটা হবে এমন,
যদিও স্টেজে যখন নাটকটা উপস্থাপন করা হবে তখন এই সাউন্ডগুলো কি দর্শকরা শুনতে পাবেন? বলো, এখানে যেগুলো বলা হলো, হুম, এখানে যেগুলো বর্ণনা করা হলো, দর্শক যারা স্টেজে নাটকটা দেখবে তারা কি এই সাউন্ড শুনতে স্যার পাবে? এগুলো কি এটা হচ্ছে কি জাস্ট একটা কল্পনায় যে এরকম একটা শুনতে তো পরিবেশ। পাবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাজ দ্য কার্টেন রাইজেস দ্য ফার্নেস জি স্যার। ডোরস আর শাট। ওই সময় ফার্নেস ডোরগুলো শাট হয়ে আছে কারণ কয়লা অলরেডি ফেলা হয়ে গেছে, ভিতরে জ্বলছে। দ্য মেন আর টেকিং আ ব্রেদিং স্পেল। তাহলে কাজ মোটামুটি একটু বন্ধ আছে, কয়লা যেহেতু ফেলা হয়ে গেছে তাই তারা একটু দীর্ঘশ্বাস নিচ্ছে, মানে একটু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ওয়ান আর টু আর অ্যারেঞ্জিং দ্য কোল বিহাইন্ড দেম। আর কয়লাগুলো যেহেতু এলোমেলো হয়ে গেছে, কেউ কেউ আছে ওগুলোকে একটু জড়ো করতেছে। অ্যান্ড পুলিং ইট ইনটু মোর অ্যাক্সেসিবল হিপস। এবং তারা স্তূপ করতেছে এগিয়ে নিয়ে এসে, যাতে ওইগুলো সহজেই শোভেল দিয়ে আবার সংগ্রহ করা যায়। দ্য আদার্স ক্যান বি ডিমলি মেড আউট লিনিং অন দিয়ার শোভেলস। আর যারা শোভেল দিয়ে কয়লাগুলোকে তুলছিল আর ফেলছিল তারা আপাতত শোভেলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এরকম কোদাল বা শোভেলের উপরে ভর দিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেকক্ষণ ধরে কাজ করার পর একটু রেস্ট নেওয়ার জন্য। দ্য আদার্স ক্যান বি ডিমলি মেড আউট মানে কি বুঝতে পারা, অন্যদেরকে বোঝা যাচ্ছে লিনিং অন দিয়ার শোভেলস ইন রিল্যাক্স অ্যাটিটিউডস অফ এক্সাশন। এক্সাশন মানে কি ক্লান্ত, তাই তো, ক্লান্ত হয়ে রিল্যাক্সড অ্যাটিটিউডে তারা শোভেলের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি কথা বুঝতে পেরেছ? কি অবস্থা? কি জি পারছো? স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার বলছে প্যাডি ফ্রম সামওয়্যার ইন দ্য লাইন। ওই যে ও সে লাইনে আছে, তারা কয়লা ফেলতেছে, ওদের মধ্য থেকে হঠাৎ করে সে প্লেনটিভলি মানে বুঝো তো, সরি, মানে স্যার করুণ স্বরে এরকম নাকি স্যার? দেখো, সাউন্ডিং স্যাড অ্যান্ড মর্নফুল, তাই তো, এক ধরনের আর্ত চিৎকারের মতো একটা চিৎকার দিয়ে কি করলো, মর্নফুলি সে কি বলল, ইয়েরা উইল দিস ডিভিলস ওন ওয়াচ নেভার ইন্ড। মানে এই যে ডেভিলের যে ওয়াচ, মানে উইল দিস ডিভিলস ওয়াচ নেভার ইন্ড, মানে এই যে কাজ, এই কাজ কি শেষ হবে না? মি ব্যাক ইজ ব্রোক, আমার পিঠ তো পুরো ভেঙে গেল। আই এম ডেস্ট্রয়েড এন্টারলি, আমি পুরো শেষ, ঠিক আছে তো, আমি শেষ, ডেস্ট্রয়েড এন্টারলি, আমি পুরো শেষ, এই কাজ করতে করতে আমার জীবন শেষ, ব্যাপারটা এরকম। ইয়ান ফ্রম দ্য সেন্টার অফ দ্য লাইন, সে যেহেতু লাইনের মাঝে আছে, উইথ এক্সুবারেন্ট স্কর্ন, তখন সে প্যাডিকে একটু ভ্রুকুটি করে বলছে, ও ইউ মেক মি সিক, এই কথা বলো না তো, তোমার কথা শুনলে আমার কেন জানি অসুস্থ হয়ে যাচ্ছি। লাই ডাউন অ্যান্ড ক্রক, পারলে শুয়ে পড়ো, শুয়ে ঘ্যাঙর ঘ্যাঙর করো। ক্রক মানে বুঝো তো, কার ডাক? ক্রকটা কিসের ডাক বলো? ক্রকিংটা কিসের ডাক জানা আছে? ব্যাঙের ডাক বুঝো, ব্যাঙের, হ্যাঁ। তবে দেখো, আ ক্যারেক্টারিস্টিক হ্যাঁ স্যার। ওয়ার্ড সাউন্ড মেড বাই আ ফ্রগ অর আ ক্রো। আচ্ছা, সরি, ওটা কল ধর নি। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনি কোথায় আছেন? ও আচ্ছা, আপনি ওই, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পিটিআই মোড় দিয়ে ঢুকে, হুম, আচ্ছা ওখানে আসেন, আমি দেখছি। ওকে, হুম, আচ্ছা। আচ্ছা, আমাকে একটু 5 মিনিটের জন্য বাইরে যেতে হবে, হ্যাঁ, তোমরা একটু ওয়েট করবা, ঝামেলা। তবে দেখো, লাই ওকে ডাউন স্যার। অ্যান্ড ক্রক, হোয়াই ডোন্ট ইউ, তুমি এরকম শুয়ে শুয়ে ঘ্যামর ঘ্যামর করো, কথা বলো না তো, অলওয়েজ বিফিং, দ্যাটস ইউ, হ্যাঁ, সবসময় কথা বলা। সে দিস ইজ আ চিঞ্চ, দিস ওয়াজ মেড ফর মি, আমি তো আগেই বলেছি, ঠিক আছে তো, ইটস মাই মিট, গেট মি, এটাই আমার মিট, মিট মানে ভালো কিছু, হ্যাঁ, মানে আমি এরকমটাই চাই। কিন্তু প্যাডি তো এরকমটা চায় না। হুইসেল ইজ ব্লোন, জাহাজের হুইসেল বেজে উঠল। আ থিন শিল নোট ফ্রম সামওয়্যার ওভার হেড ইন দ্য ডার্কনেস। ইয়াং ক্রাসেস মানে কার্সেস উইদাউট রেজনমেন্ট, মানে রাগ নেই কিন্তু এক ধরনের কার্স যেন সে দিচ্ছে। দেয়ার ইজ দ্য ড্যাম ইঞ্জিনিয়ার ক্রেকিং দ্য হুইপ, হ্যাঁ,
ওই সে ড্যাম ইঞ্জিনিয়ার যে হচ্ছে কি সব সময় পাহারা দেয়, হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ ক্র্যাকিং দ্য হুইপ, আর কাজ না করতে পারলে এসে সবাই সপাং সপাং করে হুইপ দিয়ে মারে। হি থিংস উই আর লোফেইন, লোফেন মানে সে মনে করে কি, টিংস মানে কি থিংস, লোফেন মানে বুঝো, লোফার বুঝি আমরা, লোফার। হুম, দেখো আমরা জানো অলস, লোফার নামে তো জুতাও আছে স্যার। আর এখানে যে লোফিং, লোফিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যারা অলসভাবে জীবনযাপন করে, হ্যাঁ দেখো টু স্পেন্ড টাইম ডুইং নাথিং, বিং লেজি অর অ্যাভয়েডিং ওয়ার্ক অফ ইন রিল্যাক্সড অর আইডল ওয়ে, যে আমরা সবসময় অলস, আমরা যেন কোনো কাজ করি না, এই জন্য সে এখন আসবে, এসে করবে কি পিঠের উপরে চাবুক দিয়ে হুইপ করা শুরু করবে, হ্যাঁ অথবা দেখাচ্ছে আমাদেরকে ভয় দেখানোর জন্য কোথাও সাউন্ড করতেছে যে আমরা কাজ করছি কিনা, এই হচ্ছে তার কাজ, হ্যাঁ হি থিংস উই আর লফিন। প্যাডি ভিন্ডিকটিভলি সেটা রেগে গিয়ে, গড স্টিফেন হিম, গডসটাকে একদম মূর্তি করে দিক, মানে সে যেন শেষ হয়ে যায়, এবং ইন অ্যান এক্সাল্টেড টোন অফ কমান্ড, মানে একটা উচ্ছ্বসিত কমান্ডিং টোন নিয়ে, কাম অন ইউ গাইজ গিট ইন টু দ্য গেম, চলো আমরা আসে গেম শুরু করি। শি ইজ গিটিং হাংরি, পাইল সাম গ্রাভ ইন হার, থ্রো, এই যে শি ইজ গিটিং হাংরি, এই গেম বলতে তাদের কাজ বোঝাচ্ছে, দেখো গিট ইন টু দ্য গেম, চলো আমরা আবার গেম শুরু করি। এই গেম মানে কি, হুম মানে তাদের এই ওই যে স্যার কয়লা দেওয়া স্যার। হ্যাঁ, কয়লা ফেলা। শি ইজ গেটিং হাংরি, সে হাংরি হয়ে যাচ্ছে আবার, সি বলতে কাকে বোঝানো হচ্ছে, স্যার শিপটাকে। হ্যাঁ এই জাহাজটাকে, সে আবার ক্ষুধার্ত হয়ে পড়ছে। পাইল সাম গ্রাব ইন হার, তার মুখের ভিতরে কিছু খাবার ঢুকাও। থ্রো ইট ইনটু আর বেলি, একদম পেটের ভিতরে ঢুকিয়ে দাও। কাম অন নাও, সবাই কাজ করি। অল অফ ইউজ ওপেন হার আপ, আবার দরজাটা খুলো, মানে ওপেন হার আপ মানে এই যে ফার্নেস খুলে ফেলো। অ্যাট দিস লাস্ট অল দ্য মেন হু হ্যাভ ফলোড হিজ মুভমেন্ট, এই কথা শুনে সবাই তার মুভমেন্ট ইয়া করলো আর কি। আচ্ছা এই কথাটা হলো কে বলছে, ইয়াং বলতেছে, কিন্তু সরি প্যাডি তো এই কথা বলল, ইয়াং বলতেছে অ্যাট দিস লাস্ট অন অল দ্য ম্যান হু হ্যাভ ফলোড হিজ মুভমেন্ট অফ গেটিং ইন টু দ্য পজিশন, থ্রো আপ, দেখো ওপেন দেয়ার ফার্নেস ডোর, খুলে ফেললো উইথ আ ডিফিনিং ক্ল্যাং, ওই যে জোরে করে সাউন্ড হয়ে গেল। দ্য ফিয়ারি লাইট ফ্লাডস ওভার দেয়ার শোল্ডার্স অ্যাজ দে বেন্ড রাউন্ড ফর দ্য কোল। রিভুল, দেখো রিভুলেটস অফ সুটি সুয়েট, মানে ছোটো ছোটো ফোটা ফোটা, মানে কি পড়ছে সুয়েট, মানে কি সুয়েট মানে কি ঘাম। হ্যাভ ট্রেসড মেপস অন দেয়ার ব্যাকস, মানে যেহেতু গায়ে পুরো কয়লা লেগে আছে সুটি, তার ভিতর দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছে তখন এক ধরনের ম্যাপের মতো ট্রেস হয়ে গেছে তাদের পিঠের উপরে, হ্যাঁ। দ্য এনরেস মাসলস ফর্ম বান্সেস অফ হাই লাইট অ্যান্ড শ্যাডো, আর তাদের যে মাসলগুলো সেই লাইট এবং শ্যাডোতে মিলে এক ধরনের বান্সের মতো হয়ে গেছে। এবার ইয়াং চ্যান্টিং আ কাউন্ট অ্যাজ ই শোভেল উইদাউট সিমিং ইফোর্ট, তো সে গুনছে, চ্যান্টিং আ কাউন্ট মানে কি কত শোভেল দিতে হবে, ইয়াং কি করছে, গুনছে আর ফেলছে, 1 2 3 এইভাবে। হিজ ভয়েস রাইজিং এক্সালটেন্টলি ইন দ্য জয় অফ ব্যাটল, আর সে যেন যুদ্ধে জিতেছে এমন একটা জয় নিয়ে সে যেন এই কাজটা করছে। দ্যাট ইজ দ্য স্টাফ, এই তো আমাদের কাজ। লেট আর হ্যাভ ইট, খাও যত পারো, খাওয়াও তাকে, হ্যাঁ লেটস, দেখো লেট আর হ্যাভ ইট, আরো বেশি খাওয়াও। অল টুগেদার নাও, সবাই একসাথে কাজ করো। স্লিং ইট ইনটু হার, ফেলো কয়লা সব ওর ভিতরে। লেট হার রাইট শুট, হ্যাঁ দেখো শুট দ্য পিস নাও, মানে কয়লা ফেলো তার ভিতরে। কল দ্য টয়েন অন হার, ড্রাইভ আর ইনটু ইট, ফিল আর মুভ, ঠিক আছে। ওয়াচ আর স্মোক, স্পিড দ্যাটস আর মিডিল নেম, গিভ আর কোল। হ্যাঁ এখানে একটু কথা আছে, আমি তোমাদের কাছ থেকে একটু 5 মিনিট সময় দিলাম, হ্যাঁ আমি একটু আসছি, তোমরা একটু ওয়েট করবা, ঠিক আছে। শুনতে পাচ্ছ আমাকে? ওকে স্যার। ওকে ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। ওকে ওকে ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে সেভাবে বলছে, ইয়াং গিভ হার কোল, ইউ গাইজ কোল দ্যাটস আর বুজ। বুজ মানে বুঝো তো, নেশা করলে মানুষ কেমন হয়ে যায়? সুস্থ থাকে না মাতাল হয়ে যায়? বলো। মাতাল হয়ে যায় স্যার। মাতাল হয়ে মাতাল যায়। হয়ে যায় নাকি? তা ড্রিঙ্ক করে দিয়ে দেখো বুজ করে দেওয়া, হ্যাঁ এই যে ওরা কি বলছে বুজ, তাই বলছে বুজ স্যার, হ্যাঁ তাই বলছে এখানে, হ্যাঁ যে দ্যাটস আর বুজ, ড্রিঙ্ক ইট আপ বেবি, হ্যাঁ ড্রিঙ্ক ইট আপ মানে তাকে কয়লা দাও। লেটস সি ইউ স্পিরিট স্প্রিন্ট, মানে আমরা দেখতে চাই সে লাফিয়ে লাফিয়ে চলুক।
ডিগ ইন অ্যান্ড গেইন আ ল্যাপ, মানে কয়লা, মানে শোভেলটাকে কয়লার ভিতরে ভালো করে ঢুকিয়ে দাও, তারপর তুলে নিয়ে আবার ফেলো। হ্যাঁ, ডেয়ার শি গোজ, এই তো সে যাচ্ছে। ডেয়ার মানে দেয়ার। দিস লাস্ট ইন দ্য চ্যান্টিং ফর্মুলা অফ দ্য গ্যালারি, দেখো গ্যালারি গডস অ্যাট দ্য 6th ডে বাইক রেস, মানে দেখতে কেমন লাগছে আর কি, কেমনভাবে তারা কথাগুলো বলছে সেটা বলছে। হি স্ল্যামস হিজ ফার্নেস ডোর শাট, সে তার ফার্নেস ডোরটা বন্ধ করে দিল। দ্য আদার্স ডু লাইকওয়াইজ উইথ অ্যাজ মাস ইউনিশন অ্যাজ দেয়ার ওয়ারিড বডিজ উইল পারমিট, সব একই সাথে একইভাবে কয়লাগুলো ফেলছে। একই ইউনিশন মানে কি, মানে একইভাবে, হ্যাঁ, তাদের ওয়ারিড বডি, হ্যাঁ, তাদের ক্লান্ত শরীরে যতটুকু পারছে তারা সেইভাবে কাজ করে যাচ্ছে। দ্য effects of one fiery eye after another being blotted out with a series of accompanying bangs, মানে এটা ঠিক অনেকটা চোখের মতো, চোখটা ফিয়ারি আইটা খুলে যাচ্ছে, কয়লা ফেলতেছে আবার বন্ধ করে ফেলতেছে। ব্লটেড আউট মানে কি, বন্ধ করে ফেলা। এইভাবে সবাই একই সাথে কাজ করে যাচ্ছে। তখন প্যাডি গ্রোনিং, একটু চিৎকার করে, হ্যাঁ, মি ব্যাক ইজ ব্রোক, হ্যাঁ, আমার পিঠ পুরো ভেঙে গেল। আই এম বেট আউট, বেট মানে একদম ইয়া হয়ে যাওয়া, মানে ফাঁদে পড়ে যাওয়ার মতো অবস্থা। দেয়ার ইজ এ পজ, কিছুক্ষণ থেমে বলল কি, দেন দ্য ইনএক্সোরেবল হুইসেল সাউন্ডস এগেইন ফ্রম দ্য ডিম রিজিয়ন্স অ্যাবভ দ্য ইলেকট্রিক লাইট, মানে অ্যাবভ দ্য ইলেকট্রিক লাইট মানে হচ্ছে জাহাজের উপরিভাগ, তাই তো, উপরিভাগ থেকে আবারও সেই হুইসেল শোনা গেল জাহাজের, মানে জাহাজটা চলছে সেটা বোঝাচ্ছে। দেয়ার ইজ আ গ্রোল অফ কার্সিং রেজ ফ্রম অল সাইডস, আর চারিদিকে অভিশাপের একটা চিৎকার, মানে যারা এখানে কাজ করছে, গালিগালা, যেটা মানে আমরা যেমন দেখি, হ্যাঁ, যে শ্রমিক শ্রেণীর মানুষটা কেমন মুখে গালিগালা করে না, কথায় কথায় বলো, কৃষক হোক, হ্যাঁ স্যার। লেবারার হোক, দেখা যাচ্ছে কাজ করতে জি করতে স্যার। গালিগালা করবে আর কাজ করবে। তা সেরকম এক ধরনের কার্সিং রেজ ফ্রম অল সাইডস, দেয়ার ইজ এ গ্রোল, একটা আর্তনাদের বা একটা চিৎকার শোনা যাচ্ছে। ইয়াং শেকিং হিজ ফিস্ট আপওয়ার্ড, সে আবার একটা মুষ্টি বেঁধেছে, মুষ্টি বেঁধে, হ্যাঁ, কন্টেম্পচুয়াসলি, রেগে গিয়ে, ঘৃণা করে, মানে একটা ঘুষির, ফিস্ট মানে কি ঘুষি, হ্যাঁ, ঘুষি দেখিয়ে সে বলছে কি, টেক ইট ইজি ডিয়ার, টেক ইট ইজি ডিয়ার, এরকম আর কি, মানে জাহাজকে বলছে, হুড টিংস রানিং দিস গেম, তোমাদের কি মনে হয় কারা এই গেমটাকে চালাচ্ছে, মি অর ইউ, তুমি, হ্যাঁ, তুমি না আমরা, মানে সেই ইয়াকে বলছে হয়তো, যে হচ্ছে পাইলট বা যে হচ্ছে জাহাজটাকে চালাচ্ছে। হ্যাঁ, হোয়েন আই গেট রেডি উই মুভ, আমরা রেডি মানে আমরা চলি, নট বিফোর, তার আগে চলতে পারে না জাহাজ। হোয়েন আই গেট রেডি গেট মি, হ্যাঁ, আমরা শুধু রেডি থাকলে, আমরা শুধু কাজ করালেই এই জাহাজ চলে। অ্যাপ্রুভিংলি, দ্যাট ইজ দ্য স্টাফ, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তখন ইয়াং টল হিম পাই গুলি, ইয়াং এইন্ট অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া না, হ্যাঁ, গুড বয়, দেখো পয় হয়ে গেছে, গুড বয়, ইয়াং গিভ হিম হেল, সবাই মিলে বলছে, হ্যাঁ, গিভ হিম হেল, টেল হিম হিজ ব্লাড ইজ ওয়াইন, ব্লাড ইজ স্লেভ ড্রাইভার, এরকম করে সবাই মিলে তাকে একটু খেপানোর চেষ্টা করলো। তখন ইয়াং কন্টেম্পচুয়াসলি, হি এইন্ট গট নো নোয়েভ, হ্যাঁ, মানে মানে কোনো তার নেইভ নেই, মানে তার কোনো শক্তি নেই। হি মানে ইঞ্জিনিয়ারকে বা এরকম কাউকে বোঝাচ্ছে যারা হচ্ছে জাহাজটা তৈরি করছে, হ্যাঁ, তাদের দ্বারা জাহাজ চলে না। হি ইজ ইয়োলো, গেট মি, অল দ্য ইঞ্জিনিয়ার্স ইজ ইয়োলো, একটা গাল ধরনের শব্দ। দে গট স্ট্রিক্স আ মাইল ওয়াইড, ও টু হেল উইথ হিম, মানে গালিগালা করছে ইঞ্জিনিয়ারকে নিয়ে। লেটস মুভ ইউ গাইজ, উই হ্যাড আ রেস্ট, চলো আবার কাজ শুরু করি, আমাদের অলরেডি রেস্ট হয়ে গেছে। কাম অন, শি নিডস ইট, তার আবার কয়লা দরকার। গিভ আর পিপ, ইট এইন্ট ফর হিম, এটা তার জন্য না, আমাদের জন্য জাহাজ চলে। হিম অ্যান্ড ইজ হুইসেল দে ডু নট বিলং, সে এবং তার হুইসেল এই জাহাজের সাথে বিলং করে না। উই, বাট উই বিলং, দেখো এখানে শব্দটা কিন্তু বারবার আসছে। ইয়াং একটা শব্দ খুঁজতেছে, সেটা হলো কি, বিলঙ্গিংনেস। সে মনে করছে কি, সে এই জাহাজের সাথে চলে, এই জাহাজের সাথে তার জীবন, এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে সে যাদের জন্য কাজ করছে তাদের সাথে সে বিলঙ্গিংনেস খুঁজছে, কিন্তু আসলে তাদের সাথে সে বিলং করে না শেষ পর্যন্ত। হ্যাঁ, দেখো উই গট আর ফিড দ্য বেবি, দেখো গট আর ফিড দ্য বেবি, এই বেবিটাকে কাকে খাওয়াচ্ছি আমরা? শিপটাকে। হ্যাঁ, শিপটাকে, হ্যাঁ, তাই ওই যে বেবি। শিপটাকে। কাম অন, হি টার্নস অ্যান্ড ফ্লিং হিজ ফার্নেস ডোর ওপেন, সে আবার ফিরে তার ডোরটা খুললো। দে অল ফলো হিজ লিড, সবাই তাকে দেখে ফলো করে আবার সবাই কাজ শুরু করলো। অ্যাট দিস ইনস্ট্যান্ট দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ ইঞ্জিনিয়ার এন্টার্ড ফ্রম দ্য ডার্কনেস অন দ্য লেফট উইথ মিলড্রেড বিটুইন দেম। হ্যাঁ, ওই যে মিলড্রেডকে নিয়ে সেকেন্ড অ্যান্ড ফোর্থ ইঞ্জিনিয়ার
তাদের এই কক্ষে প্রবেশ করলো। ঠিক আছে, কারণ প্ল্যান করেছিল না মিলড্রেড, বলো, যেখানে আসবে তাদের দেখতে। জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। সে স্টার্টস টার্ন পেল, দেখো পেলার, তাদের মধ্যে এসেই সে চমকে গেল। টার্নস পেলার, সে বিবর্ণ হয়ে গেল। হার পোজ ইজ ক্রামলিং, মানে সে যেহেতু ওই যে কুজো হয়ে যেতে হচ্ছে, সে যেন পুরো ভেঙে পড়লো। সে শিভার্স উইথ ফ্রাইট ইন স্পাইট অফ দ্য ব্লেজিং হিট, এরকম হিট থাকা সত্ত্বেও সে ভয়ে পুরো যেন শীতে যেমন কাঁপুনি হয় এরকম কাঁপুনি শুরু হয়ে গেল। বাট ফোর্সেস হারসেলফ টু লিভ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেক আ ফিউ স্টেপস নিয়ারার দ্য মেন। কিন্তু সে কি করলো, ইঞ্জিনিয়ারদেরকে পিছনে রেখে সে আরও কয়েক স্টেপ এই ইয়াংদের কাছে এগিয়ে আসলো। শি ইজ রাইট বিহাইন্ড ইয়ং, সে ঠিক ইয়ংকের পিছনে চলে গেছে হাঁটতে হাঁটতে। অল দিস হ্যাপেন্স কুইকলি, এবং এই পুরো ঘটনাটা এমন দ্রুত ঘটে গেল, হোয়াইল দ্য মেন হ্যাভ দেয়ার ব্যাকস টার্ন, কয়লা নেওয়ার জন্য যখন সবাই তাদের পিছনের দিকে ফিরছে, ঠিক সেই সময়ে গিয়ে ইয়াং দেখতে পাবে যে মিলড্রেড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইয়াং কাম অন ইউ গাইজ, হি ইজ টার্নিং টু গেট কোল, মানে এইভাবে সে কথা, তারা কিন্তু কেউ দেখতে পায়নি যে এখানে মিলড্রেড প্রবেশ করেছে কিনা। হি ইজ টার্নিং টু গেট কোল, সে মোটামুটি কয়লা নেওয়ার জন্য আবার যে পিছনে ফিরছে। হোয়েন দ্য হুইসেল সাউন্ডস এগেইন ইন আ দেখো পেরিমটোরি ইরিটেটিং নোট, দিস ড্রাইভ ইয়াং ইনটু আ সাডেন ফিউরি, এটা দেখে সে রেগে গেছে আর কি, মানে ওই যে বারবার মানে হুইসেল বাজানো মানে কয়লা দিতে হবে, অতএব হুইসেল মানে কয়লা দিতে হবে। তো বারবার যখন এরকম এই কয়লা দেওয়ানোর জন্য হুইসেল দিচ্ছে, সে এবার রেগে গেছে পুরোপুরি। হ্যাঁ, তাই বলছে দিস ড্রাইভ ইয়াং ইনটু আ সাডেন ফিউরি হোয়াইল দ্য আদার মেন হ্যাভ টার্ন ফুল অ্যারাউন্ড, যখন সবাই পুরো পিছনে ফিরে কয়লা নিচ্ছে। অ্যান্ড স্টপ ডিপ, দেখো ডাম্বফাউন্ডেড বাই দ্য স্পেকটেকল অফ মিলড্রেড স্ট্যান্ডিং দেয়ার ইন দেয়ার হোয়াইট ড্রেস, ইন হার হোয়াইট ড্রেস, মানে মিলড্রেড যে সাদা ড্রেস পরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, এই দৃশ্য দেখে সবাই পুরো থ মেরে গেছে। ডাম্বফাউন্ডেড মানে বুঝো তো, থ মেরে যাওয়া। থ মেরে যাওয়া মানে কি, পুরো চুপ হয়ে যাওয়া, যে কে দাঁড়িয়ে আছে। কেউ তো খেয়ালই করেনি যে মিলড্রেড ওখানে প্রবেশ করছে, তাতে সে আবার পরে আছে সাদা ড্রেস। তাহলে অন্ধকারের মধ্যে শর্ট লাইট আছে, অন্ধকার, চাঁদনি রাত, এরকম অবস্থায় যদি কেউ সাদা পোশাক পরে তোমার সামনে দাঁড়ায়, তুমি কি মনে করবা বলো তো? স্যার ভূত। হ্যাঁ, পুরো ভূত মনে করবা নাকি? হ্যাঁ, ভূত মনে করবা। তো যাই হোক, দেখি ইয়াং কি মনে করে। ইয়াং ডাজ নট টার্ন ফার এনাফ টু সি হার, কিন্তু ইয়াং পুরোপুরি ফেরেনি, যেমনটা সবাই মিলে পুরোপুরি ফিরছে পিছনে। বিসাইড হিজ হেড ইজ থ্রোন ব্যাক, শুধুমাত্র সে তার মাথাটা পিছনের দিকে ঘুরাইছে, পুরো বডিটা না। পিছনে ঘুরাইয়েই সে কি করলো, হি ব্লিংস আপওয়ার্ড থ্রু দ্য মার্ক ট্রাইং টু ফাইন্ড দ্য অনার অফ দ্য হুইসেল। হ্যাঁ, মানে সে একটু চোখ পিটপিট করলো উপর দিকে তাকে, যে হুইসেলটা দিল কে। হি ব্র্যান্ডিশ হিজ শোভেল মার্ডারাসলি ওভার হিজ হেড ইন ওয়ান হ্যান্ড, তাই তো সে কিন্তু মিলড্রেডকে দেখেনি, না দেখেই সে তরবারির মতো করে কি করলো, তার শোভেলটা তার মাথার উপর দিয়ে ঘোরালো একবার। দেখো, হি ব্র্যান্ডিশ হিজ শোভেল মার্ডারাসলি, মানে একদম খুনের মতো করে, একদম মাইরে ফেলবে। ওভার হিজ হেড ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড পাউন্ডিং অন হিজ চেস্ট গরিলা লাইক উইথ দ্য আদার, মানে সে বুকে থাবা দিয়ে আর এক হাত দিয়ে শোভেলটা ঘুরিয়ে সে গরিলা লাইক, একদম গরিলার মতো করে চিৎকার করে বলল কি, দেখো, টুইন অফ দ্যাট হুইসেল। হ্যাঁ, এই টুইং অফ দ্যাট হুইসেল, এই হুইসেলটা বাজাচ্ছে কে, কাম ডাউন আউট দেয়ার। হ্যাঁ, সাহস থাকলে বাইরে নিচে নেমে আসো, বারবার তোমার এই হুইসেল বাজানো, ইউলো ব্রাস বাটন, দেখো বেল ফাস্ট বাম, মানে গালাগালি। হ্যাঁ, কাম ডাউন অ্যান্ড আই উইল নক ইউর ব্রেনস আউট, এই কথা সে কাকে বললো, এই যে আই উইল নক ইউর ব্রেনস আউট, এটা কি সে আসলে মিলড্রেডকে বলেছে, না ওই যে হুইসেল বাজাচ্ছে যে ইঞ্জিনিয়ার তাকে বলেছে? কাকে বলো? হুইসেল যে বাজাচ্ছে তাকে। যে ইঞ্জিনিয়ারকে স্যার। কয়লা দেওয়ার জন্য বারবার ওদেরকে হুইসেল বাজিয়ে মানে নক দিচ্ছে, তা সে রেগে গেছে এবার, যে এইবার নামি আয়, দেখছি তোর কি করা যায়। ইউ লাউজি স্ট্রিংকিং ইউলো মিউট অফ আ ক্যাথলিক, দেখো, হ্যাঁ, ময়ডারিং বাস্টার্ড, কাম ডাউন অ্যান্ড আই উইল ময়ডার ইউ। ময়ডার মানে কি, মার্ডার। হ্যাঁ, ময়ডারিং মানে হচ্ছে মার্ডারিং। পুলিং দ্যাট হুইসেল অন মি, বারবার হুইসেল বাজানো। আই উইল শো ইউ, আই উইল ক্র্যাশ ইউর স্কাল ইন, একদম মাথা ফাটাই দিব তোমার। আই উইল ড্রাইভ ইউর টিথ ডাউন ইউর থ্রোট, হ্যাঁ, মুখে এমন মার দিব তোমার দাঁত ভেঙে পুরো গলা দিয়ে নামে যাবে। আই উইল স্ল্যাম ইউর নোজ, দেখো, হ্যাঁ, থ্রু দ্য ব্যাক অফ ইউর হেড, মানে মুখের উপর এমনভাবে শোভেল দিয়ে মারবো যে তোমার নাক পুরো পিছন দিয়ে বার হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো, আই উইল স্ল্যাম ইউর নোজ থ্রু দ্য ব্যাক অফ ইউর হেড, আই উইল কাট ইউর গাটস আউট অফ আ নিকেল, আউট ফর আ নিকেল, ইউ লাউজি বব, ইউ ডার্টি ক্রামিং মাট, দেখো, মাক ইটিং সান অফ আ বিচ,
এই বিস্তার উচ্চারণ করলো না, এইভাবে সে গালিগালা করতেছে। বুঝতে পেরেছো? এই গালিগালা কি সে মিলরেডকে দেখে করেছে না না দেখে করেছে? না দেখেই করছে। না দেখেই করেছে। না দেখেই স্যার। এই অবস্থায় কি হবে এখন? Suddenly he becomes conscious of all the other men staring at something directly behind his back. তো হঠাৎ করে, মানে সে তখনও মিলড্রেডকে দেখেনি, সে হঠাৎ করে দেখলো যে সব মানুষ তার পিছনে কিছু যেন একটা দেখছে। দেখো, হ্যাঁ, সাডেনলি হি বিকামস কনসিয়াস অফ অল দ্য আদার মেন স্টিয়ারিং অ্যাট সামথিং ডিরেক্টলি বিহাইন্ড হিজ ব্যাক। হি হোয়ার্স ডিফেন্সিভলি উইথ আ স্নার্লিং মার্ডারাস গ্রাউল, crouching to spring, his lips drawn back over his teeth, his small eyes gleaming ferociously. এরকম ভাবে একদম চোখ মুখ লাল করে তাকাচ্ছে, দাঁতে দাঁত ঘষে ঘষে তাকাচ্ছে। হ্যাঁ, যেই দেখলো কি হি সিজ মিলড্রেড লাইক আ হোয়াইট অ্যাপারিশন, দেখো ভূতের মতো, ইন দ্য ফুল লাইট ফ্রম দ্য ওপেন ফার্নেস ডোর। যেহেতু ফার্নেস ডোর খোলা আছে, সেখান থেকে লাইট আসছে, সে লাইটে দেখলো কি একটা সাদা ভূতের মতো কিছু দাঁড়ায় আছে। হি গ্লেয়ার্স ইনটু হার আইজ, একদম চোখে চোখ দিয়ে তাকালো, টার্ন টু স্টোন, এবং তাকিয়ে পুরো পাথরের মতো হয়ে গেল। এ আবার কি জিনিস? এটা হলো কি? অ্যাজ ফর হার, এদিকে মিলড্রেড হলো কি, ডিউরিং হিজ স্পিচ শি হ্যাজ লিসেন্ড প্যারালাইজড উইথ হরর। মানে যখন মিলড্রেড কথা বলছিল, ইয়াং যখন কথা বলছিল, যে গালাগালি করছিল, সেটা শুনেই মোটামুটি মিলড্রেডের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো প্যারালাইজড হয়ে গেছে ভয়ে। দেখো, উইথ হরর, টেরর, আর হোল পার্সোনালিটি ক্রাশড, বিটেন ইন, কলাপসড। তার যেটা ব্যক্তিত্ব ছিল পুরো শেষ হয়ে গেল, সে পুরো হতাশ হয়ে পড়লো, ভেঙে পড়লো, বাই দ্য টেরিফিক ইম্প্যাক্ট অফ দিস আননন অ্যাবিসম্যাল ব্রুটালিটি, নেকেড অ্যান্ড শেমলেস। মানে তাদেরকে দেখে মনে হলো কি পুরো অজানা, একদম অ্যাবিস, মানে নারকীয় ব্রুটালিটি, যেভাবে মোটামুটি ইয়াং যেভাবে ঘুরিয়ে, শোভেল ঘুরিয়ে হুমকি ঠামকি দিল, সে তাতেই ভয় পেয়ে গেছে। তাদের দেখতে তো নেকেড, শেমলেস মনে হচ্ছে। অ্যাজ শি লুকস অ্যাট হিজ গরিলা ফেস, যখন মিলড্রেড তার গরিলা ফেসের দিকে তাকালো, অ্যাজ ইজ আইজ বোর ইন টু হার্টস, এবং তার চোখগুলো যখন তার চোখে গিয়ে লাগলো, মানে চোখাচোখি হলো, সে আটার্স আ লো চকিং ক্রাই, সে একটা মানে দমাটকানো একটা চিৎকার করলো, অ্যান্ড শ্রিঙ্কস অ্যাওয়ে ফ্রম হিম, এবং তার কাছ থেকে যেন দূরে সরে গেল। মানে কিছু যেন একটা অস্তুত জিনিস গায়ে লাগলেই যেন ক্ষতি হয়ে যাবে, এরকম আর কি। পুটিং বোথ হ্যান্ডস আপ বিফোর হার আইজ টু শাট আউট দ্য সাইট অফ হিজ ফেস, হ্যাঁ, এবং দুই হাত দিয়ে তার চোখ ঢেকে ফেললো, টু প্রোটেক্ট হার ওন। মানে ইয়াংকের চোখগুলো এত ভয়ানক হয়ে আছে যে চোখে চোখ পড়তেই মিলড্রেড তার চোখগুলো দুই হাত দিয়ে ঢেকে নিজেকে একটু সরিয়ে নিল। দিট স্টার্টলস ইয়াং টু আ রিয়াকশন, আর এই রিয়াকশন দেখে ইয়াংকে চমকে উঠলো। হ্যাঁ, এরকম করলো আমাকে দেখে। হিজ মাউথ ফলস ওপেন, হিজ আইজ গ্রো বিউল্ডার্ড, তার মুখ পুরো হাঁ হয়ে গেল, তার চোখ মুখে একটা মানে কি অবাক একটা, মানে কি বলবো, বিউল্ডার্ড মানে কি, মানে কি বলবো, আশ্চর্য না, বা অবাক একটা মানে ভাব যেন দেখা গেল, যে এরকম আমাকে দেখে এরকম করতে পারে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এবার অ্যাবাউট টু ফেইন্ট টু দ্য ইঞ্জিনিয়ার্স হু নাও হ্যাভ আর ওন বাই ইচ আন, সে প্রায় ফেইন্ট হয়ে যাবে। তো যাক, তার সাথে যে ইঞ্জিনিয়াররা ছিল, টু দ্য ইঞ্জিনিয়ার্স, মানে ফেইন্ট হয়ে ইঞ্জিনিয়ারের দিকে পড়ে যাবে এই সময়ে। হু নাও হ্যাভ আর ওয়ান বাই ইচ আর্ম, হ্যাঁ, হুইম্পারিং, তা কি হচ্ছে, বাকি ইঞ্জিনিয়াররা তাকে দুই হাত দিয়ে ধরে ফেলছে, আর যে এখনো কাতরাচ্ছে। টেক মি অ্যাওয়ে, এই বলে সে বললো কি আমাকে এখান থেকে নিয়ে যাও। ও দ্য ফিল দি বিস্ট বলে সে গালাগালি করলে, এই বলে সে অজ্ঞান হয়ে গেল, সে ফেইন্টস। দে ক্যারি হার কুইকলি ব্যাক, ডিসঅ্যাপিয়ারিং ইন দ্য ডার্কনেস অ্যাট দ্য লেফট রেয়ার, পিছনের দিকে, সেখান দিয়ে তারা নিয়ে চলে গেল। অ্যান আয়রন ডোর দেখো ক্ল্যাংস শার্ট, মানে তাদেরকে একটা আয়রন ডোর দিয়ে বন্ধ করা ইয়াংদেরকে, সেটা খুলে আবার বন্ধ হয়ে গেল। রেইজ অ্যান্ড বিউল্ড অ্যাট ফিউরি রাশ ব্যাক অন ইয়াং তো আরও বেশি রেগে গেছে, সে এইভাবে আমাকে বিস্ট বললো আর কি। হি ফিলস হিমসেলফ ইনসাল্টেড ইন সাম আননন ফ্যাশন ইন দ্য ভেরি হার্ট অফ হিজ প্রাইড, হ্যাঁ, তার নিজস্ব যে একটা প্রাইড ছিল তার হৃদয়ে, সেটাও কেমন জানি ভেঙে গেল, সে একটু অপমানিত বোধ করলো। হি রোয়ার্স, এবং সে চিৎকার করে উঠলো, গড ড্যাম ইউ, হ্যাঁ, অ্যান্ড হার্লস হিজ শোভেল আফটার দেম অ্যাট দ্য ডোর, এবং শোভেলটা পুরো ওই দরজার দিকে ছুঁড়ে মারলো, হুইচ হ্যাজ জাস্ট ক্লোজ, যেটা মিলিটারিটা চলে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। আর যদি দরজা খোলা থাকতো তাহলে কি ঘটনা ঘটতো বলো তো, যদি আরো কিছুক্ষণ আগে মারতো, কেউ না কেউ তো পড়তো নাকি? হ্যাঁ, বলো। জি স্যার। ইট হিটস দ্য স্টিল বাল্কহেড উইথ আ ক্ল্যাং অ্যান্ড ফলস ক্ল্যাটারিং অন দ্য স্টিল ফ্লোর, তো শোভেলটা দরজায় আঘাত লেগে
ফ্লোরে এসে পড়ে গিয়ে কিছুক্ষণ সাউন্ড হয়, আমরা জানি প্লেট ঘটি পড়ে গেলে যেমন একটু সাউন্ড হয় না স্টিলের, ওরকম হলো। ফ্রম ওভারহেড দ্য হুইসেল সাউন্ডস এগেইন ইন দ্য লং অ্যাংরি দেখো ইনসিস্টেন্ট কমান্ড, ওদিকে আবার হুইসেল বাজতেই আছে, যাতে তাদের ভিতরে একটা কমান্ড দিচ্ছে যেন এই কয়লা দাও কয়লা দাও, হ্যাঁ, এরা আরও বেশি রেগে যাচ্ছে। এই হলো কার্টেনটা পড়ে গেল। তাহলে সিন 3-তে এই ঘটনাটা ঘটলো যে মিলড্রেড ডগলাস সে যে আইডিয়াল নিয়ে এই ইয়াংদেরকে দেখতে গিয়েছিল তা মুহূর্তে ভেঙে পুরো চুরমার হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সিন 4। এখানে দেখি রিয়াকশনটা কেমন হয়। দ্য ফায়ারম্যানস ফোরক্যাসল, ইয়াংস ওয়াচ হ্যাড জাস্ট কাম অফ ডিউটি অ্যান্ড হ্যাড ডিনার। ইয়াংদের ওয়াচ শেষ হয়েছে, তারা এখন ডিনার করছে। দেয়ার ফেসেস অ্যান্ড বডিজ শাইন ফ্রম আ সোপ অ্যান্ড ওয়াটার, তারা যেহেতু গোসল করেছে সোপ এবং ওয়াটার দিয়ে স্ক্রাবিং, বাট অ্যারাউন্ড দেয়ার আইস, কিন্তু চোখের কাছে এখনও হোয়ার আ হাস্টি ডাউজিং ডাজ নট টাচ, মানে গোসল করলেও চোখের কোনায় বা এগুলোতে এখনও পানি স্পর্শ করেনি। এ কারণেই দ্য কোল ডাস্ট স্টিক্স লাইক ব্ল্যাক মেকআপ, মেয়েরা মেকআপ করলে পারে চোখের এদিক মানে চোখের কোনায় কোনায় বা চারিপাশে যেমন কালো একটা আভা থাকে, তাদের ইয়াতে এখনও কালো এরকম লেগে আছে। গিভিং দেম আ কুয়ের সিনিস্টার এক্সপ্রেশন। সিনিস্টার মানে কি ভয়ানক এক ধরনের এক্সপ্রেশন দেখা যাচ্ছে, যে পুরো বডি গোসল করার পর চকচক করতেছে আর চোখের চারপাশে একটা কালো ব্ল্যাক মেকআপের মতো কিছু। ইয়াং হ্যাজ নট ওয়াশড আইদার ফেস অর বডি, কিন্তু ইয়াং ফেস বা বডি কিছুই ওয়াশ করেনি। হি স্ট্যান্ডস আউট ইন কন্ট্রাস্ট টু দেম, তাকে দেখতে তাদের থেকে একটু ভিন্ন লাগছে। আ ব্ল্যাক অ্যান্ড ব্রুডিং ফিগার, ব্রুডিং মানে কি চিন্তাশীল একটা ফিগার মনে হচ্ছে। হি ইজ সিটেড ফরওয়ার্ড অন আ বেঞ্চ ইন দ্য এক্সাক্ট অ্যাটিটিউড অফ রোডিন্স দ্য থিঙ্কার, তাকে দেখতে লাগছে কেমন? রোডিন্স দ্য থিঙ্কারের মতো। দ্য আদার্স মোস্ট অফ দেম স্মোকিং পাইপস, অধিকাংশ বাকিরা সবাই পাইপ মানে ধূমপান করছে। তারাও কি করছে? স্টিয়ারিং অ্যাট ইয়াং হাফ অ্যাপ্রিহেন্সিভলি, তারাও মোটামুটি একটু ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। অ্যাজ ইফ ফেয়ারিং অ্যান আউটবাস্ট, মনে হচ্ছে যেন এখনই ইয়াং মনে চিৎকার করে উঠবে আবার। হাফ অ্যামিউজডলি, দেখো অ্যাজ ইফ দে স আ জোক সামওয়্যার দ্যাট টিকেল দেম, তাহলে কিছুটা ভয় এবং কিছুটা জোক অ্যামিউজলি তারা তার দিকে তাকিয়ে আছে, ভাবছে এই মনে হয় সে চিৎকার করে উঠবে, এই মনে হয় সে জোক ছাড়বে। হ্যাঁ, এইভাবে সবাই তার জন্য অপেক্ষা করছে। মানে ইয়াং যেন তাদের কাছে একটা আতঙ্কের নাম, একটা হাসি ঠাট্টার নাম, একটা খুশির নাম। হি এইট নাথিং, সে মনে আজ কিছুই খাবে না। পাই গুলি আ ফলার গ্যাট গ্রাভ ইন হিম, মানে পাই গুলি কি জিনিস বলো? আ ফলার গ্যাট গ্রাভ ইন হিম, তাকে ধরছে, হ্যাঁ, একজন ফাউলার, এরকম একটা বিষয়টা। ডেভিল আ লাই, ইয়াং ফেডা দ্য ফায়ার, হ্যাঁ, নো ফেডা দ্য ফেস, মানে এরকম ফেডা মানে খাওয়া। ইয়াং তো ফায়ারকে খাওয়ায়, ফেসকে তো খাওয়ায় না। হা, হি এইন্ট ইভেন ওয়াশ হিজ সেলফ, সে তো এখনো নিজের মানে গোসলই করেনি বা ধয়নি। হিজ ফরগেট, সে সব ভুলে গেছে। হে ইয়াং, ইউ ফরগেট টু ওয়াশ, তুমি তো দেখছি নিজেকে গোসল করাতেই বা ওয়াশ করতেই ভুলে গেছো। মানে তাকে ঠাট্টা, মানে সবাই মিলে কিছু তাকে ঠাট্টা করছে, বুঝতে পেরেছো? মানে এই মিলড্রেডকে নিয়ে কি করবে সবাই? জি স্যার। একে ঠাট্টা করছে, সব ভুলে গেছে। ওই লেডিকে দেখে সে প্রেমে পড়ে গেছে হয়তো, হ্যাঁ, সে গোসল করার কথাই ভুলে গেছে। ইয়াং সালিনলি, গোমরা মুখ নিয়ে, ফরগেট নাথিং, আমি কোনো কিছু ভুলি নাই। টু হেল উইথ ওয়াশিং, গোসল করে হবে কি? বয়েজ, আই উইল স্টিক টু ইউ, তারা তোমার মতো আমিও গোসল করবো না। আই উইল গেট আন্ডার ইউর স্কিন, হ্যাঁ, গিভ ইয়ার দ্য ব্লিডিং ইচ, দ্যাটস ওট, গোসল না করলে তোমার চুলকানি হবে। হে, ইট মেক স্পট ইন ইউ লাইক আ লিওপার্ড, তোমাকে দেখতে তো লিওপার্ডের মতো স্পটই মনে হচ্ছে, কোথাও কয়লা কোথাও সাদা, হ্যাঁ, এরকম আর কি, রাগাচ্ছে। লাইক আ পাইবাল্ট নিগার ইউ মিন, বেটার ওয়াশ আপ ইয়াং, ইউ স্লিপ বেটার, গোসল করো যাও, মানে এক একজন এক কথা বলছে, তোমার ঘুম ভালো হবে, ওয়াশ আপ ইয়াং, ওয়াশ আপ। ইয়াং রেজেন্টফুলি, ও সে ইউ গাইজ, চুপ করো তো সবাই, লেম মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। কান্ট ইউ সি আই এম ট্রাইং টু থিঙ্ক, তোমরা দেখছো না আমি চিন্তা করার চেষ্টা করছি। অল রিপিটিং দ্য ওয়ার্ড আফটার হিম অ্যাজ ওয়ান উইথ, দেখো সিনিক্যাল মকারি, ওই যে কোন না টিঙ্ক, সবাই বলছে ও থিঙ্ক, মানে সবাই ভাবছে হ্যাঁ আমাদের ইয়াং এখন চিন্তা করছে। দ্য ওয়ার্ড হ্যাজ আ ব্রাজেন মেটালিক কোয়ালিটি অ্যাজ ইফ দেয়ার থটস ওয়ার ফোনোগ্রাফ হর্নস, মানে হর্ন থেকে সাউন্ড আসে যেমন
সাউন্ড হয় ওইরকম থিং শব্দটা যেন সবাই একসাথে করে উঠলো। ইট ইজ ফলোড বাই আ কোরাস অফ হার্ড অ্যান্ড বার্কিং লাফটার, তারপরে সবাই মিলে একটা জোরে হাসি দিয়ে ফেললো। ইয়াং স্প্রিঙ্গিং টু হিজ ফিট, সে পায়ের উপর মানে ভর দিয়ে দাঁড়িয়ে অ্যান্ড গ্ল্যারিং অ্যাট দেম বেলিজারেন্টলি, রেগে গিয়ে তাদের দিকে তাকিয়ে, ইয়েস টিং টিং দ্যাটস হোয়াট আই সেইড, আমি যা বলছি তা চিন্তা করে দেখো, হোয়াট অ্যাবাউট ইট, তোমরা কি কিছু বুঝুনি? দে আর সাইলেন্ট, পাজলড বাই হিজ সাডেন রেজেন্টমেন্ট অ্যাট হোয়াট ইউজ টু বি ওয়ান অফ হিজ জোকস। তারা ভেবেছিল জোক হবে, কিন্তু সে যে রেগে গেছে এটা নিয়ে সবাই একটু অবাক হয়ে গেল। ইয়াং সিটস ডাউন এগেইন ইন দ্য সেম অ্যাটিটিউড অফ দ্য থিঙ্কার, সে থিঙ্কারের মতো করে আবার চিন্তা করতে শুরু করলো। লিভ হিম অ্যালোন, ভয়েস বলছে, সবাই মিলে বলছে তাকে তাকে একা থাকতে দাও। হিজ গট আ গ্রাউচ অন, হোয়াই উডন্ট হি, কেন নয়, এরকম সবাই মিলে চিৎকার করছে। তার সে কেন গোসল করবে না, মানে কেন ইয়ে করবে না, কেন চিন্তা করবে না, ইত্যাদি, মানে সবাই সবার মতো করে একটা নাকি মানে ইনডিসিপ্লিনড, তাই তো, ইনকংগ্রুয়াস একটা কথাবার্তা, আচার আচরণ, ঠাট্টা মশকরা চলছে আর কি। প্যাডি উইথ আ উইঙ্ক অ্যাট দ্য আদার্স, কিন্তু প্যাডি সবার দিকে একটু মানে কি, উইঙ্ক মানে কি, উইঙ্ক অ্যাট মানে কি, আর চোখে তাকানো, পিট পিট করে তাকানো। শিওর আই নো হোয়াটস দ্য ম্যাটার, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি। ইট ইজ ইজি টু সি, তোমরা তো বুঝতেছো না, খুব সহজ জিনিস। হি হ্যাজ ফলেন ইন লাভ, মূল কথা হলো সে প্রেমে পড়েছে। আই এম টেলিং ইউ, আমি তোমাদের বলতেছি, ইয়াং প্রেমে পড়ে গেছে। বুঝতে পারছো কার প্রেমে পড়ছে? বলো। স্যার মিলড্রেড। মিলড্রেড। হ্যাঁ, রিপিটিং দ্য ওয়ার্ড আফটার হিম অ্যাজ ওয়ান উইথ লাইক আ সিনিক্যাল মকারি। লাভ, সবাই মিলে বলছে, একটু হাসি ঠাট্টা করে লাভ। আবারও সে এমনভাবে উচ্চারণ করলো যেন সে আগের মতোই, মেটালিক যেন একটা কোয়ালিটি আছে। সবাই মিলে আবার হেসে ফেললো। ইয়াং উইথ আ কন্টেম্পচুয়াস নট, লাভ, হেল, হেইট দ্যাটস হোয়াট, হ্যাঁ এসব আমি ঘৃণা করি। আই হ্যাভ ফলেন ইন হেইট, তোমরা তো জানো না আমি প্রেমে নয়, আমি ঘৃণায় পড়ে গেছি। আই হ্যাভ ফলেন ইন হেইট, গেট মি, বুঝতে পেরেছো? প্যাডি ফিলোসফিক্যালি, ইট উড টেক আ ওয়াইজ ম্যান টু টেল ওয়ান ফ্রম দ্য আদার, এই জন্যই তো ওয়াইজ ম্যানদেরকে বোঝা যায় একজন থেকে আলাদা করা। হ্যাঁ, তো অন্যেরা প্রেমে পড়ে আর তুমি ঘৃণায় পড়ে গেছো, হ্যাঁ বিশাল ব্যাপার। উইথ আ বিটার আইরনিক্যাল স্কর্ন ইনক্রিজিং অ্যাজ ই গোজ অন, বাট আই এম টেলিং ইউ ইটস লাভ দ্যাট ইজ ইট, কিন্তু আমি ঠিকই বলতেছি তুমি প্রেমে পড়ে গেছো, শিওর। হোয়াট এলস বাট লাভ ফর আস ফর বিস্ট ইন দ্য স্টক হোল উড ব্রিঙ্গিং আ ফাইন লেডি। হ্যাঁ বলছে এইরকম একটা স্টক হলে কয়লার এখানে কাজ করতে, এরকম একটা ফাইন লেডি ড্রেস লাইক আ হোয়াইট কুইন, সাদা কুইনের মতো ড্রেস পরে, ডাউন আ মাইল অফ ল্যাডার, হ্যাঁ 1 মাইল ল্যাডার পাড়ি দিয়ে, স্টেপ টু বি হ্যাভিং আ লুক অ্যাট আস, আমাদের দিকে তাকাতে আসবে এমনি এমনি, নিশ্চয়ই তোমার প্রেমে পড়ে গেছে। তাছাড়া কিছু না, তাছাড়া এখানে কে আসবে? আ গ্রোল অফ অ্যাঙ্গার গ্রোজ আপ ফ্রম অল সাইড, তারপরে সবাই মিলে আবার রেগে গিয়ে চিৎকার করে উঠলো। এই ওকে, লং জাম্পিং অন আ বেঞ্চ, আর লং তো শুধু বেঞ্চের উপরে জাম্প দিয়ে ওঠে নাকি, হেকটিকলি ইনসাল্টিং আস। হ্যাঁ, সে কি প্রেমে পড়েছে? সে আমাদের অপমান করতে এসেছে, ইনসাল্টিং। দেখো ইনসাল্টিং কে বলছে কি এরা? ইনসাল্টিং। ইনসাল্টিং আস, হ্যাঁ ইনসাল্টিং দ্য ব্লাডি কাউ অ্যান্ড দেম ব্লাডি ইঞ্জিনিয়ার্স, আর তার সাথে আসছে ব্লাড ইঞ্জিনিয়ার গুলো। হোয়াট রাইট হ্যাজ দে গট টু বি এক্সিবিটিং আস, হ্যাঁ আমাদেরকে দেখার জন্য আসার অধিকার তাদের আছে। অ্যাজ ইফ উই হ্যাড বিন ব্রিডিং মাঙ্কি না ম্যানেজারি, আমরা যেন খাঁচার ভিতরে মাঙ্কির মতো এখানে দেখতে আসছে আমাদের। ডিড ইউ সাইন ফর ইনসাল্ট টু আওয়ার ডিগনিটি অ্যাজ ওয়ান্স, অ্যাজ অনেস্ট ওয়ার্কার? আমরা অনেস্ট ওয়ার্কার, এই অনেস্ট ওয়ার্কদেরকে অপমান করার কি এটা এক ধরনের সাইন না? ইজ দ্যাট ইন দ্য শিপস আর্টিকেলস, এটা কি শিপের আর্টিকেলে বা নিয়মে আছে? ইউ ক্যান ব্লাডি ওয়েল বেট ইট ইন্ট, বাট আই নোজ, দেখো আই নোজ হোয়াই দে আর ডান ইট, আমরা জানি তারা কেন করেছে এটা। আই আস্কড দ্য ডেক স্টিওয়ার্ড অফ শি ওয়াজ অ্যান্ড হি টোল্ড মি, আমি একটা স্টিওয়ার্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে স্টিওয়ার্ডের ওই তার ডেকে কাজ করে, সে আমাদেরকে বলেছে হার ওল্ড ম্যান ইজ ব্লিডিং মিলিয়নিয়ার, তার বাবা ওল্ড ম্যান, সে তো মানে মিলিয়নিয়ার, সে তো কোটিপতি, আ ব্লাডি ক্যাপিটালিস্ট, ঠিক আছে তো। হি ইজ গট এনাফ ব্লাডি গোল্ড টু সিং দিস স্লিপিং ব্লিডিং শিপ, তার এত পরিমাণ গোল্ড আছে যে সব গোল্ড এই জাহাজে লাগলে জাহাজই ডুবে যাবে। হি মেক্স আর্থ দ্য ব্লাডি স্টিল ইন দ্য ওয়ার্ল্ড, সে নাকি এই পুরো বিশ্বের স্টিল সে নিজে তৈরি করে। হি ওনস দিস ব্লাডি বোট, এই বোটটাও, এই জাহাজটাও বা এই বোটটাও তাদের। অ্যান্ড ইউ অ্যান্ড মি কমরেডস, আমরা উই আর হিজ স্লেভস, আমরা হচ্ছে তার দাস। অ্যান্ড দ্য স্কিপার অ্যান্ড মেটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দে আর স্লেভস, এমনকি জাহাজ যে চালাচ্ছে এখানে যারা ক্রু মেম্বার আছে, ইঞ্জিনিয়ার আছে, সবাই তার স্লেভ। অ্যান্ড শি ইজ দ্য ব্লাডি ডটার, আর সে হচ্ছে তার
মে অ্যান্ড উই আর অল আওয়ার স্লেভস টু, আর আমরা তার দাস। অ্যান্ড শি গিভস আর অর্ডার্স অ্যাজ হাউ শি ওয়ান্টস টু সি দ্য ব্লাডি অ্যানিমেলস বিলো ডেক, আর সে অর্ডার করেছে, সে দেখতে চায় আমাদের মতো ব্লাডি অ্যানিমেলদেরকে ডেকে কেমন লাগে, ডাউন দ্য টেক্সার, হ্যাঁ, আর তারা তাকে নিয়ে আসছে, ওই ইঞ্জিনিয়াররা তাকে নিয়ে আসছে আমাদের মতো ব্লাডি, হ্যাঁ, পশু দেখতে, অ্যানিমেল দেখতে। এই বলে সবাই আরো রেগে গেল। দেয়ার ইজ আ রোয়ার অফ রেইজ ফ্রম অল সাইডস, ইয়াং ব্লিঙ্কিং অ্যাট হিম বিউইল্ডারডলি, সে বলো, ওয়েট আ মোমেন্ট, দাঁড়াও, ইজ অল দ্যাট স্টেট গুডস, এই সব কিছু কি ভালো, তুমি কি যা বলেছো সব ঠিক আছে তো? লং স্ট্রেইট অ্যাজ স্ট্রিং, একদম সুতার মতো সোজা। দ্য ব্লিডিং স্টিওয়ার্ড অ্যাজ ওয়েট অন এম, হি টোল্ড মি অ্যাবাউট আর অ্যান্ড হোয়াট আর উই আর গোয়িং টু আর, মানে টার টু ডু, আই আস্ক হিয়ার হ্যাভ উই গট টার, দেখো সোয়ালোর আর হিমসার্স লাইক ডগস, সরি আমি একটু ওয়েট করো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? जी सर। जी सर। ওকে, হ্যাভ উই গট টার সোয়ালার, দেখো সোয়ালার হার ইনসার্টস লাইক ডগস, আমাদেরকে ডগের মতো ইনসার্চ করার অধিকার তার আছে। ইট এইন্ট ইন দ্য শিপস আর্টিকেল, এটা আর্টিকেলও নাই। আই টেল ইয়ার উই গট আ কেজ, আমরা তো একটা কেজের ভিতরে আছি। উই কিন গো টার ল, হ্যাঁ, আমরা তো ল দিয়ে চলি না। উই ক্যান গো টু আর ল, হ্যাঁ, আমরা তো তার ল অনুসারে চলি। ইয়াং উইথ অ্যাবিসম্যাল কন্টেম্প্ট, ঘৃণা নিয়ে, হেল, ল, কিসের ল? অল রিপিটিং দ্য ওয়ার্ড আফটার হিম, ওই একই কথা, হ্যাঁ, ল। সবাই মিলে আবার হেসে উঠলো। লং ফিলিং দ্য গ্রাউন্ড স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট, মনে হচ্ছে যেন তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। ডিসপারেটলি, সে চেষ্টা করছে। অ্যাজ ভোটার অ্যান্ড সিটিজেন্স উই ক্যান ফোর্স দ্য ব্লাডি গভর্নমেন্ট, আমরা যেহেতু ভোটার্স, আমরা যেহেতু সিটিজেন্স, আমরা চাইলে পারে ব্লাডি গভর্নমেন্টটাকে আমরা নামিয়ে দিতে পারি। উই ক্যান ফোর্স, কিন মানে ক্যান, হ্যাঁ, উই ক্যান ফোর্স দ্য ব্লাডি গভর্নমেন্টস, ইয়াং উইথ অ্যাবিসম্যাল কন্টেম্প্ট, এল গভর্নমেন্টস, আবার সবাই মিলে একই কথা, হ্যাঁ, দেখো এল গভর্নমেন্টস, এল মানে কি, হেল বলতে কি কি বোঝাচ্ছে এখানে? হেল গভর্নমেন্টস, এসব গভর্নমেন্টস দিয়ে কিচ্ছু হবে না, মানে খারাপ হ্যাঁ। হবে না। আবার জি সবাই স্যার, এসে উঠলো। খারাপ। লং হিস্ট্রিক্যালি উই আর ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন দ্য সাইট অফ গড, কিন্তু আমরা গডের অধীনে তো সবাই ফ্রি অ্যান্ড ইকুয়াল, তাই তো, গডের চোখে। ইয়াং উইথ অ্যাবিসম্যাল কন্টেম্প্ট, হেল গড, এবার সবাই একই কথা ওইভাবে, হেল গড, ইয়াং উইথ, তাতে রিডিং মানে খুব, মানে কি রেগে গিয়ে, ও জয়েন দ্য স্যালভেশন আর্মি, তাহলে আমাদের সবাইকে স্যালভেশন আর্মিতে জয়েন করতে হবে। এটা একটা দল, তাই তো, যারা দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, মানে লুকিয়ে চুরিয়ে তারা সংগ্রাম করে। সিট ডাউন, শাট আপ, ড্যাম ফুল, সি লয়ার, লং স্লিংস ব্যাক আউট অফ সাইট, এই কথা যেগুলো সমনি নিয়ে ইয়াং লং কি করছেন, পিছনে চলে গেছে। প্যাডি কন্টিনিউইং দ্য ট্রেন্ড অফ হিজ থটস অ্যাজ ইফ হি হ্যাড নেভার বিন ইন্টারাপ্টেড, বিটারলি, তার যেন কথার কি ইন্টারাপ্টেড করেনি, সে আবার কথা চালিয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার শি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড আস, দেখো অনেকক্ষণ পর আবার প্যাডি কথা বলছে, সে আমাদের পিছনে এসে দাঁড়াইছিল। শিকে এই জায়গায়, সে বলতে কাকে জানাচ্ছে? सर मिलड्रेड। হ্যাঁ, মিলড্রেড। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্টিং অ্যাট আস লাইক আ ম্যান, আর এই সেকেন্ড মানে কি, সেকেন্ড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, পয়েন্টিং অ্যাট আস, আমার দিকে আমাদের দিকে এমনভাবে পয়েন্ট করলো, লাইক আ ম্যান ইউ উড হিয়ার ইন আ সার্কাস উড বি সেইং, ঠিক সার্কাসে যেমন পশুর দিকে তাকিয়ে মানুষকে যখন পয়েন্ট করে, ওরকমভাবে সে যেন আমাদেরকে দেখিয়ে দিল। ইন দিস কেজ ইজ আ কোয়ার কাইন্ড অফ ব্যাবুন, আমরা যেন ব্যাবুনের মতো, অদ্ভুত ধরনের এক ব্যাবুনের মতো আমরা কেজের ভিতরে আছি। দেন এভার ইউ উড ফাইন্ড দ্য ডার্কনেস আফ্রিকে, দেখো আফ্রিকি মানে কি, আফ্রিকা, এই ডার্কেস্ট আফ্রিকাতে তুমি এরকম ব্যাবুন পাবে না আমাদের মতো। উই রোস্ট দেম ইন দেয়ার ওন সুয়েট, আমাদের নিজের সোয়েট দিয়ে, ঘাম দিয়ে আমরা তাদেরকে চালনা করছি। অ্যান্ড বি ড্যামড ইফ ইউ ওয়ান্ট হেয়ার সাম অফ দেম সেইং দে লাইক ইট, তবে এটা খুবই খারাপ হবে। বি ড্যামড
যদি আমরা শুনি, ইফ ইউ ওয়ান্ট হেয়ার সাম অফ দেম মানে দেম সেইং দে লাইক ইট, তারা যদি এরকম কথা বলে, হি গ্ল্যান্সেস কনসফুলি অ্যাট ইয়াং উইথ আ বিউল্ড আনসার্টেন গ্রোল, এরকম আর কি, মানে কি কথা। প্যাডি অ্যান্ড দেয়ার ওয়াজ ইয়াং রোয়ারিং কার্সেস অ্যান্ড টার্নিং রাউন্ড উইথ হিজ শোভেল টু ব্রিং, মানে ব্রেন হার, মানে মাথা ফাটায় ব্রেন বার করে দিবে। প্যাডি কথা বলে যাচ্ছে, প্যাডি রাগিয়েই দিচ্ছে বারবার। অ্যান্ড শি লুকড অ্যাট হিম অ্যান্ড হিম অ্যাট হার, সে তার দিকে তাকালো মিলড্রেড, আর ইয়াংকেও মিলড্রেডের দিকে তাকালো। ইয়াং স্লোলি, শি ওয়াজ অল হোয়াইট, সে তো পুরো সাদা ছিল। আই থট শি ওয়াজ আ গোস্ট, শিওর। উইথ হেভি অ্যান্ড বিটিং সার্কাজম, ইট ওয়াজ লাভ অ্যাট ফার্স্ট সাইট, ডিভিল আর ডাউট অফ ইট, বলছে কোনো সন্দেহ নেই এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট। ইফ ইউড সিন দ্য এন্ডিয়ারিং লুক অন আর পেল মাগ, তার এই মুখে যদি পেল মাগটা তুমি আবার দেখতা না, একটু ধীরে ধীরে দেখতা, হোয়েন শি শিভারড অ্যাওয়ে উইথ আর হ্যান্ডস ওভার আর আইজ টু শাউট, দেখো শাট আউট দ্য সাইট অফ হিম, তুমি যদি দেখতা কিভাবে সে তার দুই হাত দিয়ে চোখ ঢেকে তোমার কাছ থেকে একটু সরে গেল ভয়ে। শিওর ইট ওয়াজ অ্যাজ ইফ শি হ্যাড সিন আ গ্রেট হ্যারি এপ এসকেপ ফ্রম দ্য জু। তখন প্যারি বলছে শিওর সে হয়তো ভেবেছে যে জু থেকে হয়তো বা কোনো হ্যারি এপ ছাড়া পড়েছে, এইটা যেন সে দেখছে। এই যে এখান থেকে কিন্তু হ্যারি এপের নামটা আসছে, বুঝতে পারছো? তাহলে ইয়াংকে দেখতে কেমন, কার মতো? এপের মতো, হেয়ারি এপ। হ্যারি এপের মতো। ইয়াং স্টাং, এতে আরো যেন সে খোঁচা লাগলো, কষ্ট পেল। উইথ আ গ্রোল অফ রেজ, এরকম আর কি একটা দীর্ঘশ্বাস পেল। প্যাডি অ্যান্ড দ্য লাভিং ওয়ে ইয়াং হিভড হিজ শোভেল অ্যাট দ্য স্কাল অফ হার, আর এই লাভিং ওয়েতে ভালোবেসে যেন ইয়াং তার ওই ইয়াটা শোভেলটা যেন তার মাথার উপর দিয়ে ঘোরাচ্ছিল। অনলি শি ওয়াজ আউট দ্য ডোর, ভাগ্য ভালো সে দরজা দিয়ে বার হয়ে গেছে। আর গ্রিনিং ব্রেকিং ওভার আর ফেস, এই বলে প্যাডি একটু হেসে ফেললো। ইট ওয়াজ টাচিং, দেখতে হেভি ছিল। আই এম টেলিং ইউ, ইট পুট দ্য টাচ অফ হোম, দেখো সো অ্যাট হোম ইন দ্য স্টকহোল, দেয়ার ইজ আ রোয়ার অফ লাফটার ফ্রম অল। ইয়াং গ্ল্যারিং অ্যাট প্যাডি মেনাসিংলি, ওহ চক দ্যাট অফ, বন্ধ করো তো। প্যাডি নট হিডিং হিম, মানে ইয়াংয়ের কথা না শুনে সবাইকে বলতেছে। অ্যান্ড হার, দেখো গ্র্যাবিং অ্যাট দ্য সেকেন্ড আর্মস ফর প্রোটেকশন, সেকেন্ড ইঞ্জিনিয়ার হারটা যেভাবে ধরলো সে প্রোটেকশনের জন্য, এইভাবে মানে সে দেখাচ্ছে, উইথ গ্রোটেক্স ইমিটেশন অফ আ উইমেন্স ভয়েস, যেন মনে হলো মিলড্রেড যেন বলতেছে, মানে প্যাডি বলতেছে, মিলড্রেড যেন বলতেছে সেকেন্ড ইঞ্জিনিয়ারকে ধরে, কিসমি ইঞ্জিনিয়ার ডিয়ার, আমরা দেখো বলছে কিসমি ইঞ্জিনিয়ার ডিয়ার ফর ইটস ডার্ক ডাউন হেয়ার, কারণ চারিদিকে কি অন্ধকার। অ্যান্ড মি ওল্ড ম্যান ইন ওয়াল স্ট্রিট মেকিং মানি, আর আমার বাবা ওল্ড ম্যান, সে ওয়াল স্ট্রিটে বসে শুধু টাকায় তৈরি করতেছে। অতএব হাগ মি টাইট, আমাকে একটু জড়িয়ে ধরো ডার্লিং, ফর আই এম অ্যাফ্রেড ইন দ্য ডার্ক, অ্যান্ড মি মাদার্স অন দ্য ডেক মেকিং আইস অ্যাট দ্য স্কিপার, আর মা তো উপরে স্কিপার দেখতেছে, জাহাজ দেখতেছে। এই বলে কি করলো, প্যাডি সহ সবাই হেসে উঠলো। অ্যানাদার রোয়ার অফ লাফটার। ইয়াং থ্রিটেনিংলি, বলছি তো, হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, সে কিড মি, আমাকে আমার সাথে ঠাট্টা করা হচ্ছে। ইউ ওল্ড হার্ফ, ইয়াং কাকে হার্ফ বলে ডাকে বলো বারবারই? প্যাডিকে। প্যাডিকে, তাই তো? আচ্ছা, প্যাডি, ডিভিল অফ ইট, এইন্ট আই উইশিং মাই সেলফ ইউড ব্রেইন হার, আমি কি ইচ্ছা করি না যে তুমি তার মাথা ফাটাইয়া দাও? ইয়াং ফিয়ার্সলি, আই উইল ব্রেইন হার, আই উইল ব্রেইন হার ইয়েট, ওয়েট অ্যান্ড সি, দেখো শুধু। কামিং ওভার টু প্যাডি, প্যাডির কাছে স্লোলি, সে ইজ দ্যাট হোয়াট শি কল্ড মি, সত্যি করে বলো তো, সে কি আমাকে এই বলে ডাকছিল? হেয়ারি আইপ, সে কি আমাকে হেয়ারি আইপ বলে ডাকছিল? প্যাডি, শি লুকড ইট অ্যাট ইউ ইফ শি ডিডন্ট সে দ্য ওয়ার্ড ইটসেলফ, সে হয়তো কথাটা বলেনি, কিন্তু তোমার দিকে যেভাবে তাকিয়েছিল তাতে তোমাকে দেখতে তার কাছে মনে হলো যেন তুমি একটা হেয়ারি আইপ। ঠিক আছে তো? এই কথা বলে সে আরো জাগিয়ে দিল। গ্রিনিং হরিবলি, হেয়ারি আইপ, শিওর দ্যাটস দ্য ওয়ে শি লুকড অ্যাট মি, এভাবে সে তাকিয়েছিল আমার দিকে। ও রাইট, ভ্যারি এফ, সো দ্যাটস মি, তাহলে আমি হ্যারি এফ, তাই তো? ব্রাস্টিং ইন্টু রেজ, আর হয়ে গিয়ে, অ্যাজ ইফ শি ওয়াজ স্টিল ইন ফ্রন্ট অফ হিম, যেন সে তার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে, ইউ স্কিনি টার্ট, ইউ হোয়াইট ফেস বাম, গালাগালি চলতেছে। ইউ, আই উইল শো ইউ হু ইজ আই এফ, এফ যে কে আমি তোমাকে দেখিয়ে দিব। টার্নিং টু আদার্স, বিউল্ডারমেন্ট, সিজিং হিম এগেইন, আবারও আশ্চর্য হয়ে গিয়ে, সে ইউ গাইজ, I was bowling him out for pulling the whistle on us, দাঁড়াও, বারবার হুইসেল দাও, আমি তাকে একদম বোলিং করে দিব। ইউ হার্ড মি অ্যান্ড দেন আই সিন ইউ
দেখো ইউজ মানে ইউ লুকিং অ্যাট সামথিং অ্যান্ড আই থট হি উড স্নিক ডাউন টু কাম ইন ব্যাক অফ মি। আমি তো বুঝতেই পারিনি, আমি তো তাকে মারার জন্য, মানে ওই যে সেই ইঞ্জিনিয়ারকে না যে হুইসেল বাজাচ্ছে, তাকে শাসানোর জন্য সে ওইটা কাজটা করেছিল। কিন্তু সে যে স্নিকিং ডাউন মানে কি, লুকিয়ে চুরিয়ে চুপচাপ যে সে এসে আমার পিছনে দাঁড়াবে, এটা তো আমি বুঝি নাই। আই হোপ রাউন্ড টু নক হিম ডেড উইথ দ্য শোভেল। সে যদি আসতো না, আমার এখন মনে হচ্ছে তাকে এই শোভেল দিয়ে তার মাথা ফাটিয়ে তাকে মারিয়ে দেওয়া উচিত ছিল। অ্যান্ড দেয়ার শি ওয়াজ উইথ দ্য লাইট অন হার, আর সে ওই হুইসেলওয়ালা না এসে আসছে সে। ক্রাইস্ট, ইউ কুড হ্যাভ পুশ মি ওভার উইথ আ ফিঙ্গার। শুধু একটু যদি আমাকে ফিঙ্গার দিয়ে একটু পুশ করতো। আই ওয়াজ স্কেয়ার্স গেট মি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শিওর আই টট শি ওয়াজ আ গোস্ট, আমি তো ভেবেছিলাম যে সে গোস্ট। শি ওয়াজ অল ইন হোয়াইট লাইক ডাউ র্যাপ অ্যারাউন্ড স্টিপ। তাই তো মৃত মানে বডির চারিদিকে যে ধরনের হোয়াইট জড়ানো হয়, তাকে দেখতে তো তেমন লাগছিল। ইউ সিন হার, তোমরা কি দেখছো না? কিন ইউ ব্লেম মি, তোমরা কি আমাকে দোষারোপ করতে পারবে? শি ডিডন্ট বিলং, দ্যাটস হোয়াট। সে এর সাথে বিলং করে না, এটাই হলো মূল কথা। অ্যান্ড দেন হোয়েন আই কেম টু অ্যান্ড সিন ইট ওয়াজ আ রিয়েল স্কোয়াট অ্যান্ড সিন দ্য ওয়ে শি ওয়াজ লুকিং অ্যাট মি, হ্যাঁ, লাইক প্যাডি সেইড। প্যাডি যেভাবে বললো যে আমাকে নাকি কার মতো লাগে, কার মতো লাগছিল মিলড্রেডের কাছে, Harriet. দ্য হ্যারিয়েট। ক্রাইস্ট আই ওয়াজ সোর গেট মি, আমি তো খুব কষ্টে ভেঙে পড়ছি। আই ডোন্ট স্ট্যান্ড ফর দ্যাট স্টাফ ফ্রম নো বডি অ্যান্ড আই ফ্লাং দ্য শোভেল অনলি শি উড বিট ইট। হ্যাঁ, যদি আমি শোভেল তো ছুঁড়ে মারছিলাম, শুধু যদি তার লাগতো। ফিউরিয়াসলি আই উইশড ইট ব্যাং তার, আমি চেয়েছিলাম শোভেল দিয়ে তাকে একদম চোরে আঘাত করতে। আই উইশড ইট উড নক হার ব্লক অফ, আমি চেয়েছিলাম তাকে একদম আঘাত করে মেরে ফেলতে, কিন্তু হলো না তো। লং অ্যান্ড বি হ্যাংড ফর মার্ডার অর ইলেকট্রিকেটেড। হ্যাঁ, আর ওকে মেরে ফেললে তুমি তো মার্ডার হয়ে যেতাম, তোমাকে হয় খুন হ্যাং করা হতো, ফাঁসি দেওয়া হতো, আর নয় বিদ্যুৎ পৃষ্ঠ করে মারা হতো। হ্যাঁ, শি আইন্ট ব্লিডিং ওয়েল ওর্থ ইট, সে তো এরকম রক্ত ঝরানোর মতো যোগ্যতা রাখে না। ইয়াং আই ডোন্ট গিভ আর ড্যাম হোয়াট, আমি ওসব বুঝি না। আই উড বি স্কোয়ার উইথ হার, উডন্ট আই, তাকে আমার দেখে নিতে হবে। টিঙ্ক আই ওয়ান্ট হার, দেখো ওয়ান্ট লেট হার পুট সামথিং ওভার অন মি, আমার উপর এরকম করার জন্য তাকে আমার দেখিয়ে দিতে হবে। টিঙ্ক আই এম গোয়িং টু লেট হার গিট অ্যাওয়ে উইথ দ্যাট স্টাফ, আমি দেখতে চাই যে তাকে এই স্টাফ দিয়ে কীভাবে তাড়াতে হয়। ইউ ডোন্ট নো মি, তোমরা তো আমাকে চিনো না। নান এন্ট নেভার পুট নাথিং ওভার অন মি, আমার উপরে কেউ কোনদিন কথা বলেনি। গট অ্যাওয়ে উইথ ইট, সি নট দ্যাট কাইন্ড অফ স্টাফ, নো গাই নো স্কোয়াট নাইদার, আই উইল ফিক্স হার, তাকে তো আমি ফিক্স করবই। মেবি শি উইল কাম ডাউন এগেইন, নিশ্চয় সে আবার আসবে। দেখো এটা কত দূর, আচ্ছা কয়টা ইয়ে আছে, পার্ট আছে এখানে। সবাই কি আছো তো নাকি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কয়টা পার্ট আছে? স্যার 8টা মনে হয়। 8টা? 8টা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমাকে একটু এখানে রাখতে হবে, হ্যাঁ, তোমাদের একটু কম ইয়ে নেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে একটু এটা পড়ে ফেলবা, ঠিক আছে? দেখো দ্রুত পড়লে কিন্তু সেন্সটা এমনি ধরতে পারবা। ওকে স্যার। দ্রুত পড়লে একটু সেন্সটা ধরতে পারবা। 5 নম্বরটা কত দূর, আমরা চেষ্টা করবো আগামী কালকের মধ্যে যদি শেষ করা যায়, হবে কিনা যায় না, আগামী দিন। আচ্ছা তাহলে যদি সম্ভব হয় তোমরা 5 নম্বর সহ একটু পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে স্যার। 5 নম্বর সহ একটু পড়ে ফেলবা। ওকে স্যার। আচ্ছা তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।